হাই ব্রন, কেমন আছো তোমরা সবাই? এই দেখো দেখো সকাল সকাল চকলেট বিস্কুট নিয়ে বসে পড়েছে। ওই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আমার থেকে বেশি ঐশীর ব্রেকফাস্ট চলছে এখন। চকলেট চকলেটের বিস্কুট খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, ঐশীরও ভালো লাগে, কিন্তু ঐশীর দাঁতে ব্যথা বলে ঐশী এখন বেশি খায় না। খাওয়া হয়েছে তো এটা জ্বালায় না, কোনো কিছু কথা বলা যায় না। এটা পারি না, এটা কিনে আর চুপ। এখানে দেখতো কি হচ্ছে, দেখতো যেটা আমি বলছিলাম আর কি, লাস্ট পুজোর সময় আমরা বাড়িতে গেছি, এরপরে আর যাওয়া হয়নি। সেই পুজোর সময় বাড়িতে যাওয়ার পরে যে দুদিনও মানে ঠিক মতন করে মানে আমরা ঠিক মতন কাটাতে পারিনি, তো জানি না। তো যাই হোক, কি এমন প্রবলেম ছিল ভগবানই জানে। তো যাই হোক, ওরকমই আর কি, সেই থেকে মানে শুরু আর কি, কিছু না কিছু টুকটাক ঝগড়া তো সবার মধ্যে হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো বড় ইস্যু না। নে 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 তো ওই আর কি, মানে জিনিসটা মানে বাড়তে 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 মানে কিছুই না, তাও মনে হচ্ছে কি অনেক কিছু। বাড়িতে যাওয়ার পর থেকেই আমি দেখছি ওর বাবার মানে হঠাৎ করে মানে যে জিনিসগুলো মানে বলতোই না আমাকে বলে দিল, মানে কোনো সময়ের জন্য বলতো না, মানে হয় না কিছু মানুষ যে টাইপের মানে না কথাই বলতে পারে না, যে এই টাইপের কোনো সময় কথা আমাকে বলতোই না। ওর কথার টোনগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। জানি না তোমাদের কারোর সাথে হয়তো আমার কথাটা শুনে তোমরা হয়তো ভাবছো কি একটা পাগলের মতন হয়তো কিছু বলছে, সিরিয়াসলি মানে যার সাথে হয় না সেই জিনিসটাই ফিল করে। আমার সাথে না এরকম মানে ফার্স্ট টাইম হয়েছে যে কোনো কিছু, যে এরকম কোনো মানুষ হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। তো মানে ওরকম আর কি, মানে যেই কথাগুলো এত বছর আগে মানে আমার হাজবেন্ড আমাকে বলতো, সেই মানে পুরো ডিটো সেম টু সেম ওই কথাগুলোই আমাকে এখন বলে। মানে ও আমার শাশুড়ি আমাকে বলতে যে শান্তিতে থাকতে দিতে চায় না, অ্যান্ড ও সেইভাবেই বলে আর কি। আমি জানি কিন্তু এটা ওর টোন না বা এটা ওর কথা না, মানে একটা মানুষকে এত বছর ধরে যখন চিনি এইটুকু তো মানে জানি যে এই মানুষটা এইভাবে কথা বলতে পারে না। তোমার জন্য কেউ থাকতে পারছে না, কেউ টিকতে পারছে না, মানে এই ধরনের কথাবার্তা চিনি। আর এগুলো সব আমার শাশুড়ি আমাকে বলতো, আমার হাজব্যান্ড কোনো দিনও আমাকে বলেনি। এবার বাড়িতে যাওয়ার পরেই মানে ওরকম ওরকম আর কি শুরু হয়েছে, পুরোপুরি চেঞ্জেস। মানে হয় না একটা মানুষকে মানে মানে কি বলবো আমি, মানে তোমরাও হয়তো বলবো যে একটা শিক্ষিত মেয়ে হয়ে কি ধরনের কথা বলছো। শিক্ষিত মেয়ে হয়ে মানে নিজের চোখে স্বচক্ষে না দেখলে মানুষ আর কেউ বিশ্বাস করবে না যে এরকম মানুষও করতে পারে। অনেকে আমরা হয়তো ব্ল্যাক ম্যাজিক টুকটাক বিশ্বাস করি না, বাট এগুলো সিরিয়াসলি হয়। মানে কারোর সাথে যদি ঘটে না, তখন মানুষ সেটা মানে বিশ্বাস করতে বাধ্য হয়। ভাবি মানুষ কত নিচে নামতে পারে, কত নিচে নামতে পারে। মানে ছেলেকে মানে এমন করার চেষ্টা, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা গ্যাপ তৈরি করার চেষ্টা, মানে আমার আর ওর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, নানান ধরনের ঝগড়া ঝামেলা ক্রিয়েট করে আমাদের দুজনকে মানে সরানোর চেষ্টা, আর কিচ্ছু না। এটার মাধ্যমে এটাই মানে বোঝা যাচ্ছে। তাহলে হঠাৎ করে দিব্যি আমরা যখন একটা ভালো একটা রিলেশনে রয়েছি, ঠিকঠাক মতো রয়েছি, এমন কোনো কিছু হয়নি, আমাদের দুজনের মধ্যে তো কোনো সমস্যাই হয়নি। আদার্স মানুষগুলো নিয়ে এতটাই প্রবলেম। আর বিশেষ করে বাড়িতে যাওয়ার পর থেকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বিনা কারণে ধরি না ওরকম হয়। আমি যদি ভাবি আমি যে কি করব, এটার সলিউশন আমি কি করে বের করবো। দেখো যেগুলো চোখে দেখা যাচ্ছে সেগুলোর আমরা সলিউশন খুব তাড়াতাড়ি বের করে নিতে পারি, কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি, কিন্তু এই ধরনের প্রবলেমগুলো না তুমি চোখের সামনে সচরাচর দেখতে পাবে না। ফেস করছি মানে কীভাবে ফেস করছি, মানে মানুষটার পরিবর্তন হয়েছে, তারপরে কীরকম ধরনের, মানে কেউ বললেও আমার বিশ্বাস করো কী করছিস, এরকম করে না বোকা। এটা কি দেখাচ্ছে দেখো তো, কিরকম একটা প্রবলেমের মধ্যে ঝুলছি। এখানে দেখো, মানে এরকম টাইপের একটা প্রবলেমের মধ্যে আমি ফেস করছি, কাউকে বললে সেই মানুষটা মানে মোটেও, আর ওরা এই জিনিসটা করে, এটা আমি তার আগেও আমি মানে প্রমাণ, ওরা বলতে মানে আমার শাশুড়ি, এর সাথে আরও 2-3 জন মানুষও রয়েছে, তো করে এই জিনিসগুলো। মানে আমার সাথেও বহুবার মানে এইভাবে করার চেষ্টা করেছে, যেহেতু আমি সেগুলো কিছু কিছু জিনিস তো প্রথম থেকে বুঝতে পারতাম না। আর সাথে এমনও হয়েছে মানে শ্বশুরবাড়িতে গিয়ে না, মানে এক এক সময় হতো না কিছু কিছু জিনিস, মানে খেয়েছিস মামা? হ্যাঁ, তো আমি তো ফটাফট ফিনিশ করে হয়েছে আকার, খুব ভালো।
দেখ এখানে দেখ কি করছে। তো প্রথম প্রথম এরকম হতো, ও যা খুশি তাই আমাকে বলে যেত না, আমি না রিপ্লাই দিতে পারতাম না, মুখটা পুরো বন্ধ হয়ে যায়। যখন ওই বাড়ি থেকে বেরোতাম, মানে শ্বশুর বাড়ি থেকে বেরোতাম, বাইরে বেরোতাম, তখন গিয়ে মনে হতো যে না আমি খুব হালকা ফিল করছি, কেমন যেন একটা লাগতো, ওটা অন্য টাইপের একটা মানে লাগবে। মানে তোমাদের না ওর কাছে ওইভাবে শেয়ার করতে পারবো না, বোঝাতে পারবো না যে জিনিসগুলো আমি ফিল করেছি। মানে কি বলবো, আমার আমার হাজব্যান্ড এই সমস্ত জিনিস বিশ্বাস করে না, মানে কি ফালতু জিনিস এগুলো হতেই পারে না, হতে পারে না বলি আর কি। মানে কি বলতো, মানুষ না না ফেস করলে না কোনো সময় এই জিনিসগুলো বিশ্বাস করবেই না। মানে আমি কাউকে মানে না বিশ্বাস করাতে আমি চাইও না কাউকে, মানে যে জিনিসটা আমি ফেস করছি আমি চাইও না কেউ এই ধরনের এই টাইপের জিনিস করে। কেননা দেখো প্রত্যেকটা বাড়িতেই শ্বশুরবাড়িতে ঝগড়া কিছু হয়, তাহলে এই যে জিনিসগুলো, যে খারাপ কিছু টুকটাক জাদু টোনা তাবিজ তোমার কিছু খাইয়ে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো খুব খতরনাক টাইপের জিনিস। এটা করে তারা এটা বুঝতে পারছে না যে আমাকে জব্দ করার জন্য, আমাকে সাহায্য করার জন্য তাদের নিজের ছেলেটারই যে খারাপ করছে, সেটাই ওরা বুঝতে পারছে না। ঠিক আছে, আর অকারণে হয়তো মিথ্যে কথা বলে দিচ্ছে তোমাকে ছুঁয়ে, মানে নিজের পেটের সন্তান নিজের ছেলেকে ছুঁয়েও মিথ্যে কথা বলে দেয় ওরা। কি বলবো, আর আমি শুনে না সত্যি কথা, আমি না সিরিয়াসলি দিশেহারা হয়ে যাচ্ছে যে কি করবো। আমি খুব ভালো মতন জানি এই যে এই ছেলেটা কোনোদিনও এরকম ভাবে কথা বলতে পারে না। আমি আমার হাজব্যান্ডকে যতদিন ধরে চিনি যে এরকম ভাবে আমার সাথে কোনোদিনও কথা বলতেই পারে না। সবটা যখন জানার পরে সেই মানুষটা এতদিন ধরে যে সেই মানুষটা কেন চুপ করেছিল, 8 বছর যখন আমাদের রিলেশন হয়ে গেছে, বিয়ের পর থেকে 8 বছর হয়ে গেছে, 9 বছর চলছে, পুজোর পর বা পুজোর সময় বাড়িতে গেলাম, তারপর থেকেই এসেই কেন এরকম করছে। না পুজোর সময় গেছিলাম, সরি আমি ভুল বলেছি, লাস্ট পুজোর সময় গেছি। এখানে দেখ, এখানে মিয়াও দেখ, লাস্ট পুজোর সময় গেছিলাম, তারপরে আবার গেছিলাম, আমি ভুল বলে ফেলেছি, মার্চ মাসে আবার গেছিলাম। পুজোর সময় লাস্ট গেছিলাম, তারপরে এই বছর মার্চ মাসে গেছিলাম। মানে ভুলে গেছি, মানে আমি না এত বেশি মানে টেনশনে রয়েছি না, মানে মাথা না আর কোনো কিছু মানে কাজ করে না, কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। এইবারে গিয়ে আমি সেটা আমি তাই দেখছি, মানে যা খুশি তাই যা খুশি তাই, মানে আমি তাই দেখছি যে মানুষকে বোঝাতে যায় যে একটা মানুষ হট করে এরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, হট করে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। যে মানুষটা খারাপ ছিল প্রথম থেকেই আমি বুঝতাম, 8 বছর ধরে যে মানুষটাকে আমি চিনি এত বছর ধরে, সেই মানুষটা হঠাৎ করে 1-1.5 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায়, সেটা বলো তো তোমরা। কি সলিউশন আছে, আমি সেটাই ভেবে পাইনি কি সলিউশন। খেয়েছিস তাড়াতাড়ি খা। আর এমন কি এখানে দেখো না, এই দেখো এখানে কি করছে, এখানে দেখো এমনকি মানে ওর বাবার সাথে যে কিছু তো মানে বকবো কিন্তু। তো মানে কিছু তো হয়েছে, কিছু ভুলভাল কিছু একটা করেছে, তা নাহলে মানুষটা এরকম হতেই পারে না। আর আমার সাথে এরকম খারাপ ব্যবহার, আর একটা না আমার আমার শাশুড়ি প্রথম থেকেই, আরও কয়েকজন আছে আমি নাম নিতে পারবো না, ঠিক আছে, আমি জানি কে কে আছে সেটাও আমি জানি। তো যাই হোক, সময় আসলে বলবো এই মুখোশধারী মানুষগুলোর মুখোশ আমি খুলবো। তো ভালো মানুষের মুখোশ পরে এরা ঘুরে বেড়ায়, সবার বললাম তো সবার উপরে ভালো ভালো মুখোশ পরে ঘুরে বেড়ায়, মানে যে যেরকম পদ বা যে যেরকম ধরনের টাইপের না, সে অন্য কেউ সেরকমই খারাপই মনে করে। আমি আমাকে উল্টো আমাকে বলেছে আমার নাকি বিয়ে হচ্ছিল না, তাই আমি নাকি এই যে এখানে আমার নাকি বিয়ে হচ্ছিল না, তাই আমি নাকি মানে টুকটাক করে খারাপ কিছু করে আমি বিয়ে করেছি সরকারি চাকরিওয়ালা ছেলেকে, তাই বিয়ে করেছি। আমার নাকি বিয়ে হচ্ছিল না, সরকারি ছেলেকে উল্টো পাল্টো মানে খারাপ কিছু খাইয়ে টাইয়ে এই সমস্ত করে বিয়ে করেছি। কি বলবো আবার, যা খুশি তাই মানে এই সমস্ত আর কি আমার শুনতে হয়। কি সলিউশন, আমি তো সেটাই ভাবি যে যে মানুষটা এরকম ছিলই না, হঠাৎ করে এত চেঞ্জেস, আমাকে এত কথা বলে। বাড়ি থেকেই শুরু, মানে বাড়িতে গেছি 2-3 দিনও ঠিক মতন জানি, তারপর থেকে যে শুরু হয়েছে সেই এই রকম ভাবেই চলছে। মানে ওর মায়ের প্রত্যেকটা ওয়ার্ড পুরো ওরকমই, ওর মুখে আমি তাই শুনি, যেগুলো ও কোনোদিন বলতোই না। এমন এমন কিছু কিছু জিনিস আছে সব, মানে আমি না বলতে পারছি না, আমি শেয়ার করতে পারছি না সেইভাবে। এমন এমন কিছু কিছু জিনিস মানে যেগুলো ও বলতোই না কোনোদিন, সেগুলো ও বলে, ওর মুখ দিয়ে এখন বেরোচ্ছে যে এই কথাগুলো এই ওয়ার্ডগুলো তো তোমার না,
এগুলো তো অন্য কারো, এগুলো তো তোমার মায়ের কথা, তুমি এখন এগুলো কেন বলো? কি করবো সিরিয়াসলি, আমি না দিশায়। তোমরা, তোমাদের কাছে আমি যদি তাই বলি, সত্যি এগুলোর কোনো সলিউশন কি আদৌ হয়, নাকি আমি ভুল ভাবছি কি, আমি সত্যিই জানি না এগুলোর সলিউশন কি হতে পারে। এটার সলিউশন কি কি আছে? এগুলোর সলিউশন কি লাভ পাবে বলো তো? একটা হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করে দিয়ে কি লাভ পাবে? এখানে কি হচ্ছে দেখো, এই দেখো মা, সান্টা ক্লজ। তো সেটাই আর কি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে আলাদা করে কি লাভ পাবে? নিজের পেটের সন্তান, নিজের তো ছেলে। আমি কেউ না, আমি ভালো না, সবই মানলাম, কিন্তু নিজের ছেলেরই তো খারাপ হচ্ছে। আমার কি, আমার থেকে বেশি তো অন্তত নিজেদের ছেলের খারাপ হচ্ছে, সেটা কি ওরা একটু বোঝে না? এটা আমাদের নিজের। এই যে দুষ্টুমি করো তুমি, কথার মাঝে একদম কথা বলবে না। এমনকি ওদের ছেলেকে তো এগুলো বোঝায় তো ঠিক আছে, তারপরে এমনকি আমার এইটুকু ছোট্ট একটা বাচ্চা মেয়ে, একে পর্যন্ত বোঝায় যে তোর মা ভালো না, তোর মা এই সেই হ্যানা ত্যানা, হাজার একটা করে কথা মানে ওর কানেও পর্যন্ত দেয়। বাড়িতে গেলে তখন ওই মানে ফোন করে সরি মজা ওকে নিয়ে যায় ওই বাড়িতে, আমি যেতে যাই না, তো ওর বাবা ওকে নিয়ে যায় দেখা করানোর জন্য। তো সেই সময় ওরকম আর কি উল্টো পাল্টো করে ওকে শিখিয়ে দেয়। তারপরে আমার মেয়েও আমার সাথে খারাপ ব্যবহারটাই করে, কেননা এইটুকু বাচ্চার, আমি শুধু তাই ভাবি বাড়িতে যা আছে তেমন কি হয় যে এইটুকু একটা ছোট বাচ্চাটা পর্যন্ত আমাকে বলে যে মা তুমি ভালো না, তুমি পচা, তুমি চলে যাও। মা তুমি বলো অনেক, তুমি চলে দাও না এখন দেখো কোন কথাটা বলছে, মানে বলো সঙ্গে সঙ্গে ওইভাবে আমি না বলতে পারি, মানে দেখাতে পারি না, তো দেখাতে গিয়ে মানুষ যেন বিশ্বাস করবে। আর সবসময় কি মানুষ ক্যামেরা অন করে বসে থাকে যে কার সাথে কি হচ্ছে না হচ্ছে ক্যামেরা সব ক্যামেরাবন্দি করবো? ওরকম করে তো আর হয় না না সবসময়। কোনো ভয় নেই এদের শরীরে, কোনো যে খারাপ কাজ করছে যে কোনো ভয় নেই, কোনো ভয় পায় না, বিনা দ্বিধায় করতে থাকে। ঠাকুরের সামনে বসে ঠাকুরকে ছুঁয়েও মিথ্যে কথা বলা থেকে শুরু করে ঠাকুর ঘরে বসেও মানে না মানে উল্টো পাল্টো যা ইচ্ছে তাই করা থেকে শুরু করে সবটা। কি হবে এই সমস্ত করে? কি হবে? একজনের চোখে কি ফাঁকি দেওয়া যায়? ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকেও মিথ্যে কথা বলা যাবে, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু একজনের চোখে কি ফাঁকি দেওয়া যায়? সে তো সবটা দেখে, কি সত্যি কি মিথ্যা, কি করছো না করছো। সত্যি আমি না যেটা খুব খুব মানে টেনশনে রয়েছে যে কীভাবে এগুলোর সলিউশন হয়। একটা সামনে চোখে দেখা জিনিসটা একটা সলিউশন বের করতে পারে, কোনো ফেস টু ফেস আমাকে কেউ কিছু বলে আমি কিছু বলে দিলাম সেটা ঠিক আছে। আর ওদের সবথেকে বেশি জ্বালা হচ্ছে না, ওদের একটা জ্বালা আছে, আমাকে সংসার করতে দেবে না। যেইভাবেই হোক আমাকে সংসার ছাড়া করবে, আমার স্বামীর থেকে আমাকে ছাড়াবে, দূরে পাঠাবে। তো ভালো করে ব্লগও করতে পারছি না, কিছু করতে পারছি না, ঘরের কাজ কর্ম, একটা বাচ্চা সামলানো, কত কিছু কাজ থাকে। আমি ব্লগিং কথাটা আমি ছেড়েই দাও, ওই ইউটিউবের চ্যানেলের কথাটা আমি ছেড়ে দিলাম। তাছাড়াও একটা ঘরে কি কম কাজ থাকে? একটা সংসারে যাবতীয় সমস্ত কাজ, কত কাজ থাকে, মেন্টালি পিস থাকতে পারছি না, মাথায় এত পরিমাণে টেনশান, সারা দিন রাত যদি এরকম অশান্তি হয় মানুষ কোন কাজটা ঠিক মতন করে করতে পারে? খাওয়া ঘুম নেই, কোনো কিছু নেই, ব্যাস চলছে এইভাবেই। বাড়িতে সেই যে গেছি মার্চ মাসে লাস্ট পুজোর সময় গেলাম, তারপরে পুজোর সময় গিয়েই আমার একটু ডাউট হয়েছিল, একটু প্রবলেম তো আছে, কিছু না কিছু প্রবলেম হয়েছিল, বুঝতে পেরেছিলাম। যাই হোক সবাই তো আর সমান না, আমার না মানে কি বলবো, এরকম কোনো খারাপ কোনো কিছু না, আমার কাছে মনে হয় যে কিছু খারাপ কিছু আছে কোনো বাড়িতে, যদি কিছু খারাপ কিছু ইয়ে হয় তা আমার একটু মনে ইয়ে হয় আর কি, বুঝতে পারি আর কি। তো যাই হোক, তো আমার কাছে ওরকম লেগেছিল আর কি, সেটাই আর কি। আর মানে কি বলবো, মানে এটা সলিউশন কি হতে পারে, কি করলে এটা সলিউশন? তোমাদের কাছে আমি বলছি, যদি প্লিজ একটু কমেন্টসে আমাকে জানিয়ে যে কী সলিউশন করা যায়, এই ধরনের প্রবলেমের সলিউশন কী হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো।